বেস্ট পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি ফর নিট। এখানে অনেক নিট অ্যাসপিরেন্টের ডাউট থাকে যে ওএমআর ফিল কী করে করবো, সবার প্রত্যেকটা কোশ্চেন করার পর সঙ্গে সঙ্গে কি ওএমআর ফিল করবো, কি ফিজিক্স করার পর সব 45টা কোশ্চেন করার পর করবো, বায়োলজি সবগুলো করে নেওয়ার পর করবো, বা কেমিস্ট্রি করে নেওয়ার পর করবো, কিংবা 180টা কোশ্চেন করে নেওয়ার পর একদম লাস্টে গিয়ে ওএমআর ফিল করবো। তো কোনটা বেস্ট হবে? স্টার্ট কি থেকে করবো? স্টার্ট কি বায়োলজি থেকে শুরু করা উচিত, না ফিজিক্স থেকে শুরু করা উচিত, না কেমিস্ট্রি থেকে শুরু করা উচিত, না আমি যেটা সবচেয়ে কমফোর্টেবল বা কনফিডেন্ট ফিল করছি সেটা থেকে স্টার্ট করা উচিত? আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে কোনটাতে কত কোন কোন সাবজেক্টে কতটা বেশি টাইম দেবো, মানে এক্স্যাক্টলি কতটা টাইমের পর আমার যেন সমস্ত বায়োলজির কোশ্চেন শেষ হয়ে যায়, ফিজিক্সে কতটা টাইম দিতে হবে, কেমিস্ট্রিতে কতটা টাইম দিতে হবে, এই সমস্ত ডাউটগুলো তোমাদের মনে আসা খুব স্বাভাবিক। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদের এই সমস্ত ডাউট বা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো তোমরা সবাই এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো ফার্স্ট টিপ তো এটাই হবে যে সবার প্রথমে তোমরা জলের বোতল নিয়ে যাবে, আর কনফিডেন্টের সাথে ভেতরে ঢুকবে। আর সবচেয়ে প্রথমে হচ্ছে খুব তাড়াহুড়ো না করে সবার আগে তোমরা নিজেদের নাম, রোল নাম্বার এবং এগুলো তোমার ভালো করে ফিল করবে। কোনো তাড়াহুড়ো দরকার নেই। তোমাদেরকে বেশিরভাগ সেন্টারে তোমাদেরকে 10 মিনিট আগে এগুলো করতে দেওয়ার জন্য যে অ্যান্সার শিট সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, ওএমআর শিট। সেগুলোতে তোমরা এগুলো ফিল আপ করার জন্য অ্যাডিকুয়েটলি টাইম পাবে। তো বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, যথেষ্ট ভালোভাবে অ্যাডমিট কার্ড দেখে সেগুলো ফিল আপ করবে। সেকেন্ড টিপ হচ্ছে, এখন নেটে 200টা কোশ্চেন থাকে। 200টা কোশ্চেনের জন্য 200 মিনিট তুমি টাইম পাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মাঝে তোমাদেরকে একবার করে ইনভিজিলেটর আসবে সাইন করানোর জন্য, থাম্বের প্রিন্ট নেওয়ার জন্য। তো এইগুলোর জন্য তো আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 10 মিনিট মতো টাইম কিন্তু তোমার যাবে। তো তোমাদেরকে এই ভেবে পরীক্ষা দিতে হবে যে আমাকে 200টা কোশ্চেন কমপ্লিট করতে হবে 190 মিনিটের মধ্যে। তো কী থেকে পেপার স্টার্ট করব? 90% নিট অ্যাসপিরেন্ট যেটা করে সেটা হলো প্রথমে বায়োলজি অ্যাটেম্প্ট করে, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স। আমিও সেটাই রেকমেন্ড করব। যদি না তোমরা এতদিন ধরে অন্য কোনোভাবে নিটের মক টেস্টগুলো দিয়ে থাকো, তাহলে প্রথমে বায়োলজি অ্যাটেম্প্ট করো, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমার পরের টিপস এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস ইন দিস ভিডিও ইজ একটা রাউন্ডেই তুমি চেষ্টা করবে না যে আমি একবারেই যেটা স্টার্ট করছি একবারেই সেটাকে একদম পুরো ধরো বায়োলজি তুমি স্টার্ট করেছো, বায়োলজি 90টা কোশ্চেনে তোমাকে ওয়ান গোতে শেষ করতে হবে, ফিজিক্সের 45টা কোশ্চেনে তোমাকে ওয়ান গোতে শেষ করতে হবে। তাহলে কিন্তু এটা খুবই মুশকিল হবে, এটা কিন্তু ভুল স্ট্র্যাটেজি। আমি রেকমেন্ড করবো তোমার গোটা নিটের কোশ্চেনটাকে তুমি 2 থেকে 3 রাউন্ডে শেষ করো। তিনবার যেন মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড 3 ভাগে ভাগ করতে হবে। সেই রাউন্ডগুলো কীভাবে ভাগ করবে? তো এই 2 বা 3টে রাউন্ডকে তুমি কীভাবে ডিভাইড করবে? এটার জন্য আমার একটা নিজস্ব ফর্মুলা আছে, হচ্ছে 30 মিনিট ফর্মুলা। এই 30 মিনিট ফর্মুলাটা কি? প্রত্যেকটা ফার্স্ট রাউন্ডে তুমি প্রত্যেকটা সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সকে 30 মিনিট করে টাইম দাও। হ্যাঁ, এই 30 মিনিটে তোমার কাজ হবে তোমার ছাঁটাই করা। ধরো তুমি বায়োলজি দিয়ে স্টার্ট করেছো, বায়োলজিতে তুমি 30 মিনিটে চেষ্টা করবে যে যত ইজি কোশ্চেন আছে, মোস্ট ইজি কোশ্চেন যেগুলো তুমি ওয়ান গোতে পারছো, একবার দেখে করে নিচ্ছ, টাইম লাগছে না বেশি, সেইগুলো তোমাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। মোস্ট প্রবাবলি তুমি 90টা কোশ্চেনের মধ্যে 30 মিনিটের মধ্যে বায়োলজিতে যদি তোমার ভালো করে পড়া থাকে, তাহলে তুমি 60 থেকে 70টা কোশ্চেন মিনিমাম আরামসে করে দিতে পারবে। নেক্সট হয়ে গেল আমি সেটা এই 30 মিনিটসে 60 থেকে 70টা কোশ্চেন উইথ ওএমআর ফিলিং বলছি, শুধু কোশ্চেন পেপারে অ্যান্সার করা নয়। তারপরে একই রকমভাবে নেক্সট তুমি কেমিস্ট্রিতে যাও, কেমিস্ট্রিতে 30 মিনিটে যত ইজি কোশ্চেন পারবে সমস্ত করার চেষ্টা করো, যত তাড়াতাড়ি সম্ভব করতে চেষ্টা করো, ঠিক আছে? তারপরে ফিজিক্সে যাও, ফিজিক্সও 30 মিনিটে যত ইজি কোশ্চেন আছে তোমার মনে হবে সেই ইজি কোশ্চেনগুলো করার চেষ্টা করো। এইভাবে এগুলো সবগুলো কিন্তু বললাম আমি ওএমআর ফিলিং সমেত। তো এইভাবে যখন তুমি দেখবে যে তোমার 90 মিনিট, প্রথম 90 মিনিটে 30 মিনিট করে দেখবে, যখন তোমার 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, তখন তুমি দেখবে প্রায় 120টা কোশ্চেন তুমি কিন্তু কমপ্লিট করে ফেলেছো। 120টার মধ্যে আমি ধরে রাখছি 70টা কোশ্চেন তুমি বায়োলজিতে করেছো 30 মিনিটে, আর এদিকে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে 30 মিনিটে 25টা করে অ্যাভারেজে তুমি কমপ্লিট করেছো। তাহলে এদিকে তোমার টোটাল হচ্ছে 120টা। মানে তোমার এই 120টা কোশ্চেন কিন্তু ওএমআর ফিলিং সমেত
তোমাকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতেই হবে এটা। আর মিনিমাম তোমার 120টা কোশ্চেন কমপ্লিট হয়েও যাবে, আর বেশিও হতে পারে। 120টা কোশ্চেন কিন্তু মানে হচ্ছে তুমি 720 নাম্বার পরীক্ষার মধ্যে 480 নাম্বারের পরীক্ষার অ্যান্সার তুমি অলরেডি দিয়ে দিয়েছো, যেই নাম্বারটা তুমি খুব ইজিলি পেয়ে যাবে যদি তুমি খুব সিলি মিস্টেক নাও করো। যদি প্লাস মাইনাস আমি ধরেও নিই যদি কিছু কয়েকটা সিলি মিস্টেক করেছো, তাহলেও তোমার 480-র মধ্যে তুমি 460 তো এটা তুমি পেয়েই যাবে। এর পরের টিপসটাতে আমি এটাই বলবো যে ওয়েমার ফিল কখন করবে, তোমাদের যেটাতে সব সুবিধা মনে হবে তোমরা সেটাই করতে পারো। কিন্তু আমাকে যদি রেকমেন্ড করতে বলো তাহলে আমি যেটা করেছি সেটা ছিল যে প্রথমে 30 মিনিটসে আমি যে 70টা বায়োলজির কোশ্চেন করে নিলাম, সেই 70টা কোশ্চেন আমি কোশ্চেন পেপারে করে নেওয়ার পর তারপরে সেটা আমি ওএমআর ফিল করে নিলাম। তারপরে নেক্সট যখন আমি ফিজিক্স বা কেমিস্ট্রি যেটা করেছি সেটার 30টা বা 25টা যাই কোশ্চেন করলাম সেটা আমি করে নিলাম। এরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যখন আমি কোনো একটা করছি তখন সেটার আমি ওএমআর ফিল করে নিচ্ছি 25টা, মানে বাঞ্চ করে, নয়তো একটা করেও না, একদম সব কিছু শেষ করার পরেও না, এরকম বাঞ্চ করে করলে আমার সুবিধা হতো, তোমাদের এটা নিজস্ব পার্সপেক্টিভ থাকতে পারে, তবে আমি এটা রেকমেন্ড করবো। তাহলে তোমার এই 1.5 ঘন্টায় তোমার ফার্স্ট রাউন্ডে তুমি গোটা কোশ্চেন পেপারটাকে গো থ্রু করে গেছো, ঠিক আছে। এই ফার্স্ট রাউন্ডে তোমার পেপার অ্যাটেম্প্ট করার সময় যেটা তোমার মনে রাখতে হবে যে তোমাকে কিন্তু কয়েকটা সাইন ইউজ করতে হবে কোশ্চেন চুজ করার জন্য। যখন ধরো তুমি যেগুলো সঙ্গে সঙ্গে পারছো সেগুলো তো সঙ্গে সঙ্গে টিক মেরে দিচ্ছ রাইট অ্যান্সারে, ঠিক আছে। কিন্তু যেগুলো ধরো মনে হচ্ছে তুমি মানে অ্যাকচুয়ালি নিটের যে কোনো কোশ্চেনে 3 রকম কোশ্চেন হয়, ঠিক আছে। একটা হচ্ছে খুব সহজ কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সহজ কোশ্চেন কিন্তু তোমার মনে হচ্ছে যে এটা লেন্দি কোশ্চেন হতে পারে বা একটু টাইম লাগবে। 3 নম্বর কোশ্চেন ডিফিকাল্ট কোশ্চেন, হয়তো তুমি পারবেও, মানে অনেকক্ষণ ভাবলে হয়তো তুমি পারতে পারো, কিংবা তোমার মনে হচ্ছে যে না আমি এটা জানি না, আমি পারবো না, ঠিক আছে। তো তিনটে কোশ্চেনকে কিন্তু ছাঁটাই করতে হবে। প্রথম যেগুলো ইজি কোশ্চেন যেগুলো তুমি পারছো সেগুলো তো তুমি প্রথম রাইট টিক করে দিলে অ্যান্সারে। সেকেন্ড যেটা তুমি পারবে কিন্তু লেন্দি কোশ্চেন সেগুলোতে একটা করে, আমি যেটা করতাম যে একটা করে গোল মার্ক করতাম, আর যেগুলো একদম ডিফিকাল্ট কোশ্চেন সেগুলো আমি ক্রস দিয়ে দিতাম, ঠিক আছে। এইভাবে তোমার ছাঁটাই হয়ে যাওয়ার পর তুমি সেকেন্ড রাউন্ড যখন আসবে, সেকেন্ড রাউন্ড তুমি আবার শুরু করবে বায়োলজি দিয়ে। বায়োলজিতে ধরো লেন্দি মোস্ট প্রবলি ডিফিকাল্ট কোশ্চেন আসবে না, ঠিক আছে। যদি তোমরা এনসিইআরটি থেকে পড়ে থাকো ডিফিকাল্ট কোশ্চেন 1-2 তোমার মনে হলেও হতে পারে, ঠিক আছে। কিন্তু বাকি 90টার মধ্যে 1-2টা বাদে তুমি বাকি হয়তো 10-15টা হয়তো তোমার মনে হতে পারে লেন্দি কোশ্চেন, সেগুলো তোমার গোল সার্কেল করা ছিল, সেই কোশ্চেনগুলোকে তুমি 10-15 মিনিটের মধ্যে বা 15 মিনিট যদি ধরে নিই তাহলে কিন্তু সেইগুলো কিন্তু তুমি কমপ্লিট করে নিতে পারবে। এরপর তুমি যেহেতু ফার্স্ট রাউন্ডে তুমি অলরেডি গো থ্রু করে নিয়েছো, তুমি বুঝতে পারবে এখানে তোমার একটা অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে যে কোনটা বেশি তুলনামূলকভাবে ইজি এসছে, কোন সাবজেক্টটা এই বছর বা এই বছর কোন সাবজেক্টটা বেশি ইজি এসছে এই বছর, সেটা তুমি ভালো করে বুঝতে পারবে। যে যদি তোমার মনে হয় যে ফিজিক্সটা বেশি ইজি এসছে এবার, তাহলে তুমি বায়োলজির পর ফিজিক্সে চলে যাও, ফিজিক্সের কোশ্চেনগুলো নেক্সট তোমার যেগুলো মনে হয়েছিল যে একটু টাইম লাগলে টাইম দিয়ে তুমি করতে পারবে, টাইম দিলে একটু টাইম লেন্দি হবে বা একটু ভাবলে করতে পারবে, যেগুলো সার্কেল করে রেখেছিলে সেইগুলো তুমি অ্যাটেম্প করার চেষ্টা করো। সেখানেও তুমি প্রায় আরও নেক্সট 8 ঘন্টাতে বাকি যত কোশ্চেনগুলো পারবে মনে হচ্ছে যে ক্রসগুলো বাদে সেগুলো সবগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো নেক্সট 30 মিনিটে। সেমভাবে যদি ফিক্স হয়ে যাওয়ার পর উইথ ওএমআর ফিলিং তারপর তুমি কেমিস্ট্রিতে এসো। যদি কেমিস্ট্রিটা ধরো মনে হয় যে একটু কঠিন আসছে তাহলে তুমি কেমিস্ট্রিতে এসো লাস্টে, এবং সেখানেও তুমি 8 ঘন্টা দাও। 8 ঘন্টাতে তুমি যতগুলো কোশ্চেন করতে পারো, মানে করতে পারবে সার্কেল দেওয়াগুলো, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করো। তো ফার্স্ট রাউন্ডে 90 মিনিট এবং সেকেন্ড রাউন্ডে তোমার হয়ে যাচ্ছে এখানে 30-60, আর এদিকে 15 মিনিট বা আমি 20 মিনিটে যদি ধরি তাহলে হচ্ছে 80 মিনিট। তো 90 মিনিট আর 80 মিনিট হচ্ছে তোমার 170 মিনিট। তাহলে আমি যে টোটাল ধরেছিলাম 190 মিনিট, তাহলে বাকি থাকছে তোমার কাছে এখনও 20 মিনিট, ঠিক আছে। তো এই 20 মিনিটে তোমার জন্য মাত্র পড়ে থাকবে যে টাফেস্ট যে ম্যাক্সিমাম যদি টাফেস্ট মানে ধরি যে তুমি পারছো না, একদম যেগুলো পারবে না সেগুলো তো আর বারবার রিভিশনের জন্য দরকারই নেই, সেগুলো তুমি ছেড়ে দাও। 1-2টো যে কোশ্চেনগুলো বাইরে থেকে পারবে না মনে হচ্ছে, কিন্তু যে তার মধ্যে 5-6টা যে কোশ্চেনগুলো হয়তো তোমার মনে হবে যে আমি ট্রাই করলে হয়তো পারতে পারি, সেইগুলো তুমি করার জন্য আরও 20 মিনিট পেয়ে যাচ্ছ। তো অলরেডি তোমার তোমার যা নাম্বার আছে ছাঁকা নাম্বার, সেই নাম্বারগুলো তোমার কাছে অলরেডি চলে এসেছে, তুমি একটা অলরেডি কনফিডেন্স ফিল করবে সেইগুলো দিয়ে, তখন সেই কনফিডেন্সের থ্রুতে কিন্তু বাকি যে 5-6টা কোশ্চেন আছে সেটাও কিন্তু তোমার সলভ হয়ে যাবে। আর সবশেষে যেটা বলবো সেটা হলো যে
নিটের দিনে হঠাৎ করে এক্সপেরিমেন্ট করতে চাও না, এতদিন ধরে মক টেস্টে তুমি নিজস্ব যে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি এতদিন ধরে ফলো করেছো, যদি সেটাতে তুমি উপকৃত হয়ে থাকো এতদিন, তাহলে তুমি সেটাই ফলো করো। আমাদের ওই ইউটিউবে কারোর কথা শুনে তুমি হঠাৎ করে চেঞ্জ করে নিটে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই, সেটা হিতে বিপরীত হতে পারে। কিন্তু এখনও অবধি যারা ধরো এখনও কনফিউজড আছে, যে মনে হতে পারে যে কোনো রকমভাবে ধরো এতগুলো আমি পয়েন্ট বললাম, তাগুলো সেগুলোর মধ্যে যদি মনে হতে পারে যে এটাকে ইমপ্লিমেন্ট করলে হয়তো তোমার বেটার হচ্ছে বা ওটা ইমপ্লিমেন্ট করলে বেটার হচ্ছে, তাহলে কিন্তু সেগুলো তোমার নিজস্ব স্ট্র্যাটেজিতে তুমি ইমপ্লিমেন্ট করে দেখতে পারো, যাতে এখনও যেহেতু তোমাদের কাছে এখন 1 মাস টাইম আছে, তো ফুল সিলেবাস টেস্টে এগুলো যদি তুমি ইমপ্লিমেন্ট করো, তাহলে হয়তো তোমার পেপার অ্যাটেম্পট করার যে স্ট্র্যাটেজি সেটা বেটার হতে পারে, তুমি আরও তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারো। বা এই স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে ধরো আগের বছর বা আগের বছর কি হচ্ছে, বায়োলজি কোশ্চেন লেন্দি করছে, আর ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা পেপারকে ইজি করছে, একটাকে কঠিন করছে। তো তুমি বুঝতে পেরে যাবে যে এই প্রথম রাউন্ডেই তুমি মানে 1.5-1.5 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পেরে যাবে কোনটা ইজি কোনটা কঠিন। তো সেই অনুযায়ী তুমি নেক্সট 1.5 ঘন্টা তুমি ইউটিলাইজ করতে পারবে যে মানে যে কোনটা আগে করতে হবে, তোমাকে ফিজিক্স করতে হবে আগে না কেমিস্ট্রি ইজি আগে করতে হবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যদি তোমাদের অন্য কোনো কোয়ারিজ থাকে বা ডাউট থাকে, তুমি আমাকে এই চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে বা অ্যাবাউট সেকশানে গিয়ে আমার টেলিগ্রামের লিঙ্ক থেকে আমাকে টেলিগ্রামে ডাইরেক্টলি তুমি কন্ট্যাক্ট করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদেরকে হেল্প করে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।